জগন্নাথ ধাম ট্রাস্ট, এটা আমরা আজকে ক্যাবিনেটে পাস করালাম, chaired by Chief Secretary with other 11 government officers. Total 27 জন members can be there. One representative from ISKCON, one from Jagannath Temple Puri, যেটা মাসির বাড়ি জগন্নাথ টেম্পল পুরী, মাসির বাড়ি দীঘা, সনাতন সংঘ, কালীঘাট মন্দির, সারদা মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন এবং একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, লিগাল ফার্ম, আর মাস মিডিয়া এবং কমিউনিকেশন থেকেও একজনকে রাখা হবে। এটা আজকে ঠিক হলো, তার কারণ হচ্ছে এটা ঠিক হওয়ার পরেই, ক্যাবিনেটে পাস হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রাস্টের মিটিং আছে আগামী পরশু 27 তারিখে, শিবরাত্রির পরের দিন। সেখানে আমাদের সিদ্ধান্ত হবে অন্যান্য। আর আপনাদের তুমি আগেই বলেছি যে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, কিন্তু তার আগে 28 তারিখে ওখানে যজ্ঞ হবে এবং আই থিঙ্ক 30 তারিখে উদ্বোধন হবে, 29 তারিখে যজ্ঞ হবে। সুতরাং এটা আপনাদের জানালাম, মানুষকেও জানালাম। আমরা আজকে প্রায় 6টা চায়ের বাগান, যেগুলো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, চলছিল হয়তো, কিন্তু ওয়ার্কাররা মাইনে পাচ্ছিল না, সেগুলোকে 3 বছরের জন্য লিজ দিয়েছি। তারা যদি 3 বছরের লিজ সাকসেসফুলি ওয়ার্কারদের সবকিছু করতে পারে, বেতন থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা তাদের 30 বছর পরে প্রভিশনে দেব। কারণ এরা মাইনে দিতে পারছে না, আমাদের এটা করার ফলে তারা মাইনেটা দিতে পারবে। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আর আলু এবং প্রোটেক্ট ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য, এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পুর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা
গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।